আমরা যেভাবে কিভাবে আমরা জানি সাংবাদিকের চোখ হচ্ছে চারটি। দুটি চোখ হচ্ছে একদম স্বাভাবিক, একটি চোখ হচ্ছে অনুসন্ধানী, আরেকটি চোখ হচ্ছে দূরদর্শী। সাংবাদিক যদি দূরদর্শী না হয় এবং অনুসন্ধানী না হয় তাহলে সে প্রকৃত সাংবাদিক হতে পারবে না। আমরা সাংবাদিকদের সম্মান করি, সাংবাদিক আছে বিধেয় আমরা দেশের বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন সমস্যা আমরা জানতে পারি। তাই সাংবাদিকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মানের ঘাটতি কোথাও নেই। আজকে যারা এই শহর মৌলভীবাজারে বিভিন্ন ভাবে যারা আমাদেরকে হেনস্থা করতে চান, আমি তাদেরকে একটু বলতে চাই, ধামরাই চিনেন? ধামরাই আপনারা চিনবেন না। অ্যাসিলেটের অফিসে চাঁদাবাজি করতে গিয়ে একজন সাংবাদিক আটক হয়েছিল। যখন পরিপূর্ণভাবে তদন্ত করা হলো তখন দেখা গেল সে তো সাংবাদিক নয়, সে তো মোবাইল সাংবাদিক। তাহলে দেখা গেল একজনের কারণে গোটা সাংবাদিকদেরকে কলুষিত করা হয়েছে। পটুয়াখালীতে সাংবাদিকের কার্ড ব্যবহার করে মানুষদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়েছে। তারপর তদন্ত করে দেখা গেল না, সেও প্রেস ক্লাবের সাংবাদিক না, সেও একটি মোবাইল কিনে সাংবাদিক হয়ে গেছে। তো সাংবাদিকদেরকে আমরা সর্বদাই শ্রদ্ধা সম্মান করি। আমাদের এখানে যারা সাংবাদিক কিন্তু সম্মানিত সাংবাদিক কিন্তু রয়েছেন, আমি দেখেছি আমাদের এই মৌলভীবাজারে আনাসে কানাসে যত খবর আছে ওনারা একটু নিউজ করেন। আমি কখনো শুনি নাই চালকদের সাথে ওদের বৈষম্যমূলক আচরণ। আপনারা তো বলেছেন মৌলভীবাজারের সকল সাংবাদিকদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, তারা আমাদেরকে ভালোবাসেন, আমরা তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি। আমি জানি না কি কারণে হঠাৎ করে যমুনায় এই ঘটনা বৃদ্ধি হয়েছে, এবং আজ থেকে 2-3 মাস পূর্বে আমার ট্রেড ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ আমাকে বলেছিলেন কিছু মানুষ ব্যক্তিগতভাবে এই টমটম স্ট্যান্ড নিয়ে টমটম চালকদেরকে নিয়ে তাদের কিছু খারাপ মন্তব্য রয়েছে। তা আমি শ্রদ্ধা এবং সম্মানের সাথে মৌলভীবাজার প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক যারা রয়েছেন আপনাদের কাছে জোরহাত করে আমরা বিনতি রাখতে চাই। আমরা অসহায় মানুষ, দিনমজুর মানুষ, আপনাদের হাতে কলমের জোর রয়েছে, আমরা নিম্নবর্গের মানুষ, আমরা লেখাপড়া জানি না। তাই বলে কি আপনি স্বাধীন হয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করবেন তাকে আমরা মেনে নেব? তা আমরা মেনে নিতে পারবো না। তাই এজন্য মৌলভীবাজারের সকল সাংবাদিকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই যে আমার একজন স্ট্যান্ডার্ড সেক্রেটারি বলেছেন তার উপরে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই বিষয়টি আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করে অনুসন্ধান করে বিশ্লেষণ করে যদি আমার চালক দোষী সাব্যস্ত হয়, আমি কথা দিচ্ছি এই মৌলভীবাজার শহরে এই চালককে আমি গাড়ি দেব। আমার শ্রমিকের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষার জন্য যে কারো বিরুদ্ধে যে কোনো মুহূর্তে আমরা সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এখানে ব্যাটারি চালিত রিক্সার কথা আসছে। ব্যাটারি চালিত যারা রিক্সা চালাচ্ছেন তারাও তো আমাদের ভাই, না ভাই নয়? ভাই। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে বলেছিলাম মৌলভীবাজার শহরে মানুষ থেকে গাড়ির সংখ্যা 3 গুণ বেড়ে গেছে, আপনারা সুন্দর একটি পরিকল্পনা করেন। আমরা বলেছিলাম অটো রিক্সার শোরুম বন্ধ করা হোক, অনটেস্ট সিএনজি বিক্রি করা বন্ধ হোক, কিন্তু আমাদের এই দাবিগুলা কোনোভাবেই কর্ণপাত করেন নাই। আবার দেখা যাচ্ছে রাত্রে যখন গ্যাস দিতে হয়, সমাজের বিবেক আপনারা সাংবাদিক যারা রয়েছেন আপনারা একটু কষ্ট করে রাত 12টার পরে আপনারা যদি প্রত্যেকটি গ্যাস পাম্পে যান, প্রত্যেকটি গ্যাস পাম্পে 3 থেকে 4 কিলোমিটার লম্বা লাইন হয়ে গ্যাস। ভাই আমরা কোথায় যাব?
আমরা তো নিরীহ মানুষ। একদিন যদি রুজি করতে না পারে, ওই পরিবারের বৃদ্ধ মা বাবা, ছোট্ট শিশু সন্তান অনাহারে আমাদের দিন কাটাতে হয়, রাত কাটাতে হয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশের শ্রমিক যদি হাসে, বাংলাদেশ হাসবে। এই দেশের শ্রমিক যদি চোখের জল ফেলায়, বাংলাদেশ কাঁদবে। বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি সত্যিকারের একজন শ্রমিক হতে চাই। উনি শ্রমিকের দরদ বুঝেছেন। তবে কেউ যদি আমাদের উপর অন্যায়ভাবে জুলুম করতে আসছে, তাহলে তাকে কিন্তু আমরা ছাড় দেব না। সুন্দর যারা আমাদের সাথে অমানবিকভাবে ব্যবহার করবে, আমাদের সুন্দর ব্যবহার দ্বারা তাদেরকে আমরা প্রতিহত করব। আপনারা কি সবাই রাজি আছেন? আচ্ছা, আমি কয়েকটি মিটিংয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের যৌক্তিক যে দাবিগুলো রয়েছে, গ্যাস চালিত গ্যাসের সমস্যা, তারপর আপনাদের গাড়ি প্রায় সময় চুরি হচ্ছে, আমাদের চালকদেরকে হত্যা করা হচ্ছে, আবার দেখা যায় যারা চোর শনাক্ত করার পর 15 দিন পরে ওই চোর আবার আরেকটি গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। তো পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সাফল্যতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।